সাথী বন্ধুরা, তোমাদের এখন আমি অন্তরীকরণ অনুশীলনী 9D এর এই 10 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তবে তোমাদের এই 10 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করতে গেলে কিছু নিয়ম মনে রাখতে হবে। মানে অঙ্ক দেখে কিছু ধরি লিখতে হয়। এখন সেই ধরিগুলো মনে রাখার জন্য এখানে দেখো যে পাশে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো, এই কৌশল, এই টেকনিকগুলো মনে রাখতে হবে যে অঙ্কে কোন চেহারা থাকলে কি ধরতে হবে। তোমরা যদি এই টেকনিকগুলো মনে রাখতে পারো তাহলে এখানে 10, 11, 12 নাম্বার গ্রুপের যে এখানে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। যদি এই টেকনিকগুলো মনে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করা একটু কঠিন হয়ে যাবে। যেমন তোমরা দেখো যে এইখানে দেখো যে এখানে 69 নাম্বার অঙ্কটা, যে সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি এটা সাইন ইনভার্স এক্স সরাসরি ওই সূত্র অনুসারে করতে চাই করতে পারবো, কিন্তু হিসাবটা অনেক জটিল হয়ে যাবে, অঙ্কটা করা আমাদের খুব কঠিন হয়ে যাবে। কিন্তু এই যে পাশে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এই নিয়মগুলো যদি তোমরা মনে রাখো যে অঙ্কে কোন চেহারা থাকলে কি ধরতে হবে, তাহলে তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। মানে এই নিয়মগুলো প্রয়োগ করলে অঙ্কের আকারটা খুব ছোট হয়ে যাবে, তখন আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো এই টেকনিকগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেই প্রয়োগগুলো আমি দেখাই, তারপর সহজেই আমরা এই অঙ্কগুলো করে ফেলবো। দেখো কেমন করে আমরা খুব সহজেই মজার ছলে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি। যেমন দেখো যে আমরা দেখলাম যে সূত্রে কি দেখলাম যে রুট ওভার এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, যদি অঙ্কতে দেখো যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি ধরতে হবে, এক্স ইকুয়াল এ সাইন থিটা আমাদের ধরি করে লিখতে হবে যে এক্স ইকুয়াল এ সাইন থিটা। আবার যদি দেখো যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর জায়গায় যদি 1 হয়ে যায় তাহলে আমাদের এক্স ইকুয়াল শুধু সাইন থিটা ধরি করে লিখলে হয়ে যাবে। আবার যদি দেখি যে রুটের ভিতর কি আছে, এই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি দেখি, তাহলে আমাদের এক্স ইকুয়াল এইখানে এ টেন থিটা ধরি করে লিখতে হবে, এ টেন থিটা। আবার এর জায়গায় যদি 1 হয়, যে এখানে এর জায়গায় যদি 1 হয় যে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এইটা কি হবে, এক্স ইকুয়াল আমাদের শুধু এমনি টেন থিটা লিখলেই হয়ে যাবে। তাহলে এই কৌশল অনুযায়ী আমাদের এখানে করতে হবে। তখন দেখো যে এখানে কি আছে, সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমাদের কি ধরতে হবে, এক্স ইকুয়াল আমাদের সাইন থিটা ধরতে হবে। তাহলে এই যে অঙ্কটা আমাদের ধরি করে লিখতে হবে, যে ধরি, তাহলে ধরি কি এক্স ইকুয়াল আমরা লিখবো সাইন থিটা। তাহলে অতএব থিটা ইকুয়াল কি, সাইনটা যদি এদিকে আসে তাহলে থিটা ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা রুটের ভিতরে যদি দেখি যে 1 মাইনাস এক্স স্কোয়ার, যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল আমরা সাইন থিটা ধরবো। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা সাইন থিটা লিখলাম, তখন সাইনটা যদি এই পাশে আসে তাহলে থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স। এখন দেখো এইখানে যদি আমরা এগুলো প্রয়োগ করি খুব সহজেই আমরা অঙ্কটা আকার ছোট করে নিতে পারবো। তাহলে এক্স এর পরিবর্তে আমরা দিলাম এখানে সাইন থিটা, তারপর রুট এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে কি, তাহলে হলো সাইন স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা। এখন দেখো তো রুটের ভিতর যদি 1 মাইনাস সাইন স্কোয়ার হয় তাহলে এটা কি হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে এটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা। তাহলে রুটের ভিতর হলো এটা কি, কজ স্কোয়ার থিটা। এই স্কোয়ারের জন্য তো রুট উঠে যায়, তোমরা এটা জানো। তাহলে এখানে সাইন ইনভার্স এই যে 2, এখানে হচ্ছে সাইন থিটা, কজ ইনভার্সের জন্য এখানে হলো শুধু কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা সূত্র কি জানি, এর আগের গ্রুপেই আমরা শিখছি যে 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা সূত্র জানি যে সাইন 2 থিটা। এটা তোমরা সূত্র জানো যে কি, যে 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে কি সাইন 2 থিটা। তাহলে দেখো এই সাইন ইনভার্স আর সাইন কিন্তু কাটা যায়, তাহলে সাইন ইনভার্স আর সাইন যদি কাটা যায় তাহলে কি থাকতেছে 2 থিটা। এখন থিটার পরিবর্তে আবার ফের পরবর্তী বসায় দিতে হবে, তাহলে এখানে কি হবে 2 থিটার পরিবর্তে কি সাইন ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্স এক্স। এখন একে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব।
তাহলে অতএব আমরা কি লিখতে পারি, সরাসরি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওটা লেখার দরকার নাই। অতএব ডিআই ডিএক্স, তাহলে এখানে ডি ডিএক্স এটাও না লিখে আমরা সরাসরি উত্তরটা বলে দিতে পারি, এটা লেখার কোনো দরকার হয় না, তারপরে দিলাম। তাহলে এই ধ্রুবকটা থাকলো, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি তোমরা এই সূত্র জানো যে সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই ধ্রুবক তো ধ্রুবক থাকলো, তাহলে এটা কি হচ্ছে, যে 2/√, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে উত্তর হয়ে গেল। তাহলে দেখো কত জটিল অঙ্ক, এই ধরি নিয়ম প্রয়োগ করে আমরা সেটাকে কত সহজ ছোট সরল আকারে নিয়ে আসলাম। তাহলে এইটা আমরা তখন সহজেই এই অন্তরীকরণটা করতে পারতেছি। কিন্তু এই ধরির নিয়মগুলো যদি তোমরা মনে না রাখতে পারো, তাহলে এই অঙ্কগুলো করা একটু কঠিন হয়ে যাবে। তাই এই অঙ্কগুলো করার আগে আমাদের যে ধরির যে নিয়মগুলো আছে, কি চেহারা থাকলে কি ধরতে হবে, সেটা আমাদের আগে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো। তা আমরা যদি এই 70 এবং 71 নাম্বার এই অঙ্কগুলো করতে চাই, তাহলে এই অঙ্কগুলো দেখো যে 70, 71 নাম্বার যদি এই অঙ্কগুলো করতে চাই, তাহলে ওখানে ধরির যে নিয়ম আমরা দেখিয়েছিলাম, যে ধরির যে দেখো যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ধরির যে নিয়মটা আছে এখানে কিন্তু এই চেহারা কিন্তু নাই, যে এখানে 3x মাইনাস 4x কিউব বা 4x কিউব মাইনাস 3x থাকলে কি ধরতে হবে। এখানে সূত্রের একটু কৌশল অনুসারে আমাদের ধরে নিতে হবে। তোমরা হয়তো বা জানো যে sin 3x cos 3x দুইটা কিন্তু সূত্র আছে। তাহলে এখানে দেখো যে এই সূত্র, যে এখানে sin 3x এটা কিন্তু 3 sin x মাইনাস 4 sin কিউব x। আবার দেখো cos 3x এটা 4 cos কিউব x মাইনাস 3 cos x। এখানে এই দুইটা কিন্তু সূত্র। তো এইখানে যেটা হচ্ছে যে 70 নাম্বার অঙ্কে কিন্তু আছে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব, sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আবার 71 নাম্বার অঙ্ক দেখো যে cos ইনভার্স 4x কিউব, এইখানে মাইনাস 3x। তাহলে তোমাদের শুধু মনে রাখতে হবে, এখানে sin ইনভার্স থাকলে এখানে x ইকুয়াল sin থিটা ধরতে হবে। আর 71 নাম্বার অঙ্কতে যেহেতু cos ইনভার্স আছে, তাহলে x ইকুয়াল আমাদের cos থিটা ধরতে হবে। তাহলে এইটা যদি আমরা একটু টেকনিকটা মনে রাখতে পারি, তাহলে এখানেও কিন্তু আমরা সহজে অঙ্কটা করতে পারবো। যেমন দেখো যে ধরি লিখলাম যে x ইকুয়াল এখানে সাইন থিটা। আমি কি বললাম, সাইন ইনভার্স দেখলে x ইকুয়াল সাইন থিটা ধরবো, আর cos ইনভার্স ধরলে দেখলে x ইকুয়াল cos থিটা ধরবো আর কি। তাহলে থিটা ইকুয়াল কি হলো, এখানে থিটা ইকুয়াল হলো সাইন ইনভার্স x। তাহলে এখানে থিটা ইকুয়াল সাইন ইনভার্স x ইকুয়াল আমরা কি ধরবো, সাইন থিটা। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, অতএব এখানে কি হচ্ছে, তাহলে এই যে সাইন ইনভার্স আমরা এই যে 3x এর পরিবর্তে লিখবো আমরা সাইন থিটা মাইনাস 4 সাইন এক্স এর পরিবর্তে লিখবো আমরা সাইন থিটা। তাহলে দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এইটা সূত্র দেখো তো যে সাইন 3x মাইনাস ইকুয়াল 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। শুধু এক্স এর জায়গায় কি হয়ে গেছে, এখানে থিটা হয়ে গেছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওই সূত্র অনুসারে সাইন 3 থিটা। তাহলে আমরা লিখতে পারবো এটা সাইন 3 থিটা। তাহলে এইটা হচ্ছে এই যে সাইন 3 থিটা দিলাম। এখন সাইন ইনভার্স আর সাইন কাটা যায় না, সাইন ইনভার্স সাইন তো শেষ। তাহলে এখানে কি 3 থিটার জায়গায় আমরা কি লিখবো, থিটার জায়গায় লিখবো আমরা এই যে সাইন ইনভার্স এক্স, এই যে ওয়াই ইকুয়াল এটা হলো। দেখো কত সহজে। তাহলে এখানে কত একটা জটিল অঙ্ক, এটা যদি সরাসরি তোমরা সাইন ইনভার্সের যে সূত্র আছে ওই সূত্র অনুসারে করতে চাও তাহলে আকারটা অনেক জটিল হয়ে যাবে। কিন্তু এখানে ধরির যে এই কৌশল, এই কৌশলটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখো কত জটিল অঙ্ক কত ছোট হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা খুব সহজেই অন্তরীকরণ করে ফেলতে পারি। তাহলে দেখো এখানে কি এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি, এখানে ডিএক্স দিলাম, এখানে 3 সাইন ইনভার্স এক্স, যে 3 সাইন ইনভার্স এক্স। এখন কি এখানে ধ্রুবক যে আছে 3, ধ্রুবক তো থাকবে। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1/,
√1 মাইনাস এক্স স্কয়ার, এটা সরাসরি সূত্র। তাহলে এখানে কি, এখানে 3টা লবে আর √, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো কত মজা অঙ্ক। তাহলে অঙ্কের যদি আমরা কৌশল, এই টেকনিকগুলো জানতে পারি, তাহলে আমরা এখানে খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করতে পারো। 71 নাম্বার এই অঙ্কটা দেখো 70 নাম্বারের অনুরূপ। এখানে 70 নাম্বার অঙ্কটা ছিল, এখানে সাইন ইনভার্স এক্স, এখানে আছে কজ ইনভার্স এক্স, এখানে কজ ইনভার্স এই যে 4x³ মাইনাস হচ্ছে 3x। এখন এখানে দেখো যে cos 3x ইকুয়াল হচ্ছে 4 cos³ x মাইনাস 3 cos x। এইখানে cos x এর স্থানে শুধু x আছে, তাহলে আমরা এইখানে যে x আছে সেই xটাকে আমরা কি ধরবো, cos x ধরবো। তাহলে xটাকে যদি cos x, আরেকটা মনে রাখবো যেহেতু cos ইনভার্স আছে, তাহলে x ইকুয়াল আমরা cos থিটা ধরবো। তাহলে x ইকুয়াল যদি cos থিটা ধরি, তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। এখন দেখো কত সহজেই আমরা ধরি করে এই অঙ্কটা করতে পারি। যে ধরি এখানে x ইকুয়াল হচ্ছে এই যে cos থিটা। তো এখন অতএব থিটা ইকুয়াল কি, cosটা এদিকে আসলে কি আছে, এই cos ইনভার্স x হয়ে গেল। তাহলে cos ইনভার্স x, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, y এই যে দেখো cos ইনভার্স এখানে 4x এর পরিবর্তে কি cos থিটা, তাহলে এই যে cos³ থিটা মাইনাস এখানে 3 cos থিটা, এই যে 3 cos থিটা। তাই এখন দেখো এটা কিন্তু এই সূত্রের অনুসারে হয়ে গেছে যে 4 cos³ x মাইনাস 3 cos x, শুধু x এর জায়গায় থিটা হয়ে গেছে। তাহলে এইটা ইকুয়াল যদি আমরা cos 3x লিখতে পারি, তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, cos 3 থিটা। তাহলে cos 3 থিটা আমরা লিখতে পারি। দেখো cos ইনভার্স আর এখানে দিলাম cos 3 থিটা। তাহলে cos ইনভার্স আর cos তো কাটা যায়, তাহলে কি থাকতেছে, 3 থিটা থাকতেছে। এখন থিটার পরিবর্তে আমরা কি দিব, cos ইনভার্স x। তাহলে থিটার পরিবর্তে লিখবো আমরা এই যে cos ইনভার্স x। তাহলে y ইকুয়াল এটা হলো। তো এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে লিখবো অতএব dy dx, এখানে 3টা থাকলো, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে -1/√, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার একবারে লিখে দিলাম, অত dx লেখার কোনো দরকার হয় না। তাহলে এখানে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কি হয়, যে 3টা ধ্রুবক থাকলো, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে আমরা জানি -1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এর উত্তর কি হচ্ছে -3/√, এখানে 1 মাইনাস এই যে এক্স স্কয়ার। দেখো আমরা কত সহজেই এই অঙ্কগুলো করতে পারি। তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ধরির যে কৌশলগুলো, আমাদের এই টেকনিকগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। স্টুডেন্ট আছে যে অন্তরীকরণ যোগজীকরণ কিন্তু তোমরা অনেক ভয় পাও, অন্তরীকরণ যোগজীকরণ ত্রিকোণমিতি এইসব কথা শুনলে একবারে মনে হয় গায়ে জ্বর চলে আসে। কিন্তু আমার ক্লাসগুলো যদি করো, শুরু থেকে যদি প্রত্যেকটা ক্লাসেই করো, আশা করি তোমাদের এই অন্তরীকরণ যোগজীকরণ একবারে পানি পানি হয়ে যাবে। তবে তোমরা অবশ্যই এখন আমার যে ভিডিওটা তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ তোমরা সাবস্ক্রাইব করলে, যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তাহলে দেখো এরপরের অঙ্কটা আমরা আবার কত সহজে করে ফেলতে পারি। 72 নাম্বার এই অঙ্কটা যে আছে, এইটা কিন্তু একটা সরাসরি সূত্রের আকারে আছে। যেমন এখানে tan ইনভার্স 3x মাইনাস x³/1 মাইনাস 3x স্কয়ার আছে। এই অঙ্কটাতে দেখো এখানে তোমরা হয়তো বা এই সূত্রটা জানো, যে যারা জানো নি এখন দেখে নাও যে 3 tan ইনভার্স x, এটা ইকুয়াল কি, যে tan ইনভার্স 3x মাইনাস x³/1 মাইনাস x স্কয়ার। তাহলে 3 tan ইনভার্স x ইকুয়াল কি হয়, যে tan ইনভার্স 3x মাইনাস x³ হচ্ছে 1 মাইনাস 3x স্কয়ার। তাহলে দেখো তো এটার সাথে কিন্তু এটা হুবহু মিলে গেছে, কি হয়েছে, tan ইনভার্স 3x মাইনাস x³ হচ্ছে 1 মাইনাস 3x স্কয়ার। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি যে 3 tan ইনভার্স x। দেখো কত জটিল আকার, কত ছোট হয়ে গেল। তাহলে সরাসরি সূত্র, তাহলে আমরা যদি সূত্রটা জানি তাহলে আমরা এটা অনেক ছোট করে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এখানে dx 3 এই যে tan ইনভার্স x, এখন এইখানে 3 এই যে ধ্রুবক থাকলো,
টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে উত্তর কি হয়ে গেল 3/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো কত সহজ অঙ্কটা। এই 73 নাম্বারে এই অঙ্কটা করতে গেলেও আমাদের কিন্তু ধরির নিয়ম প্রয়োগ করতে হবে। এই গ্রুপের প্রত্যেকটা অঙ্কে ধরির নিয়ম আছে। তো এইখানে দেখো যে টেন ইনভার্স 1/√, এইখানে এক্স স্কোয়ার মাইনাস 1, তো টেন ইনভার্স 1/√, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই আকার থাকলে এক্স ইকুয়াল কি ধরতে হবে। এখন ধরির নিয়মটা আমরা যেটা জানি, কি জানি যে এইখানে দেখো যে এইখানে যে √, এক্স স্কোয়ার মাইনাস যদি এক্স এ স্কোয়ার থাকে, তাহলে এইখানে এক্স ইকুয়াল এ যে সেক থিটা, অথবা আমরা ধরতে পারি এক্স ইকুয়াল এ কোসেক থিটা, এইটা আমরা ধরতে পারি। তাহলে রুটের ভিতর যদি দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল এ সেক থিটা অথবা এক্স ইকুয়াল এ কোসেক থিটা আমরা লিখতে পারি। তো এর জায়গায় তো এখানে 1 হয়ে গেছে, তাহলে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল সেক থিটা, এই যে সেক থিটা, অথবা এক্স ইকুয়াল আমরা কোসেক থিটা নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, কোনো সমস্যা নেই, উত্তর মিটে যাবে। তো এখন এখানে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 1 ধরি, এখানে কোসেক থিটা নিলাম, মনে করো যে ধরি এক্স ইকুয়াল হচ্ছে এখানে কোসেক থিটা আমি নিলাম, তাহলে এক্স ইকুয়াল যদি এখানে কোসেক থিটা নিই, তাহলে থিটা ইকুয়াল কি হবে, থিটা ইকুয়াল হবে এই যে কোসেক, এই কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স হয়ে যাবে। তা এখন কোসেক ইনভার্স এক্স হয়, এখন এইখানে আমি যদি বসাই যে ওয়াই, এই যে টেন ইনভার্স, তাহলে 1/√, এখানে কি এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন তোমরা একটা সূত্র জানো যে এই যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কিন্তু 1 প্লাস কড স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কড স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কড স্কোয়ার থিটা, তাহলে 1টা যদি এখানে বাম পাশে চলে আসে, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি কড স্কোয়ার থিটা লিখতে পারি আমরা। তাহলে এইখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা আমরা কি লিখতে পারো, তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে এইখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা আমরা লিখতে পারি এই যে কড স্কোয়ার থিটা। তো এখন কড স্কোয়ারের জন্য কিন্তু রুটটা উঠে যাবে, তাহলে এইখানে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে কি থাকবে স্কোয়ারের জন্য রুটটা উঠে গেলে এখানে যে কড থিটা থাকলো, তাহলে 1/কড মানে কি এটা কিন্তু টেন থিটা হয়ে যায়। 1/কড মানে কি এখানে টেন থিটা, এই যে টেন থিটা, এখন টেন তো কাটা যায়, তাহলে এটা কি থিটা হলো। থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এই যে কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, তাহলে ওয়াই ইকুয়াল কি হলো কোসেক ইনভার্স এক্স। তা কোসেক ইনভার্স এক্স, এখন ওয়াই ইকুয়াল এখানে কি হলো, তাহলে এই যে কোসেক ইনভার্স এক্স। এখন কোসেক ইনভার্স এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এটা সরাসরি সূত্রটা। কোসেক ইনভার্স এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হয় কোসেক, যেহেতু এটা সি দিয়ে শুরু, তাহলে এখানে কি মাইনাস হয়, যেমন কজ ইনভার্স, এখানে কড ইনভার্স, কোসেক ইনভার্স, যেগুলো সি দিয়ে শুরু তার সামনে কিন্তু মাইনাস চলে আসে, তাহলে এটা মাইনাস আসবে। আর এটা সূত্রটা কি 1/, এই যে এক্স ইন্টু √, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে এটা হয়। তাহলে এখানে সরাসরি কিন্তু সূত্রটা হয়ে গেল। তাহলে দেখো এখানে আকারটা কত কঠিন, অথচ ধরির নিয়মটা প্রয়োগ করলে আকারটা কত ছোট হয় এবং সহজ হয়ে গেল, সরাসরি এখানে সূত্রটা চলে আসলো। তাহলে আমরা কত সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারি। 74 নাম্বার অঙ্কটা দেখো যে এই 74 নাম্বার অঙ্কতে কি y ইকুয়াল হচ্ছে y ইকুয়াল cos ইনভার্স, এখানে 1 প্লাস x/2, এখানে কিন্তু ঘাত আকারে আছে হাফ, হাফ মানে কিন্তু এটা আমরা রুট জানি, কারণ এখানে বর্গমূল বলতে ওইটা কি বোঝায় হাফে বোঝায়। তাহলে এখানে হাফ বলতে এখানে রুট বোঝাচ্ছে কিন্তু, তাহলে এখানে এই যে রুট হাফ আছে, এটা কিন্তু আমরা রুট দিয়েও লিখতে পারি। এখন আমরা ধরির নিয়মে দেখো, ধরির নিয়মে আমরা কি জানি, এই যে √, যে 1 - x/1 + x, অথবা এখানে অথবা কি এই যে √1 + x
বাই 1 মাইনাস যদি এক্স থাকে তাহলে এক্স ইকুয়াল কিন্তু এখানে cos থিটা ধরতে হয়। আমরা এটা জানি যে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স অথবা রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স যদি থাকে তাহলে এক্স ইকুয়াল কিন্তু cos থিটা লিখতে হয়। তাহলে এক্স ইকুয়াল cos থিটা আমাদের ধরি করে অঙ্কগুলো করতে হয়। এটার সাথে হবু মিলেনি কিন্তু অনেকটা মিলে গেছে। দেখো এখানে হাফ হাফ বলতে এখানে কিন্তু রুট বোঝাচ্ছে, তাহলে রুট 1 প্লাস এক্স বাই 2 বোঝাচ্ছে এখানে। তাহলে আমরা এটার সাথে যেহেতু অনেকটা মিলে গেছে তাহলে এখানে কি ধরবো আমরা, যে ধরি এক্স ইকুয়াল এখানে এই যে cos থিটা। তাহলে এক্স ইকুয়াল cos থিটা, তাহলে থিটা ইকুয়াল কি, থিটা ইকুয়াল এই যে cos ইনভার্স এক্স। তাহলে এইখানে আমরা দেখো যে এখানে আমরা কি লিখতে পারি, এই যে cos ইনভার্স 1 প্লাস এক্স বলতে এখানে কি হচ্ছে এই যে cos থিটা বাই এখানে 2, এখন এখানে হলো হাফ, এখন 1 প্লাস cos থিটা এটা কি বলো তো, 1 প্লাস cos থিটা কি হয়, এটা হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 1 প্লাস cos থিটা এটা সূত্র জানি 2 cos স্কয়ার থিটা ভাগ 2, তোমরা জানো 2 cos স্কয়ার থিটা ভাগ 2 ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos থিটা। তাহলে এখানে 1 প্লাস cos থিটা পরিবর্তে 2 cos স্কয়ার থিটা ভাগ 2, তাহলে হরে কি আছে 2, এই যে হরে আছে 2 এই 2 আর এখানে হয়ে গেল হাফ। এখন এই 2 কিন্তু কাটা, তাহলে এই 2 কাটা গেল, তাহলে cos ইনভার্স আর এইখানে এই যে cos স্কয়ার থিটা বাই 2, থিটা বাই 2 এইখানে আছে হাফ, হাফ মানে রুট। তাহলে এই যে 2 আর হাফ এটা কিন্তু কাটা যায়, কারণ এখানে ঘাতে ঘাতে গুণ হয়। তাহলে এটা কাটা গেলে কি হচ্ছে, তাহলে এখানে cos, তাহলে এটা কাটা গেলে এই যে cos থিটা বাই 2, cos থিটা বাই 2। তাহলে এই 2 আর এই হাফ দুইটা যদি গুণ হয়, ঘাতে ঘাতে জানি আমরা গুণ হয়, তাহলে 2 আর হাফ গুণ হয় কিন্তু 1 হয়ে যায়। তাহলে cos থিটা বাই 2 হলো, cos ইনভার্স আর cos কিন্তু কি হলো বাদ চলে গেল। তাহলে এখানে কি থাকতেছে থিটা বাই 2, এখন 1/2 দিলাম। থিটা বলতে এখানে কি হচ্ছে এই যে cos ইনভার্স x y ইকুয়াল এটা হলো। তাহলে এখন দেখো এটা আমরা খুব সহজে অন্তরীকরণ করতে পারবো, যে এই যে dy এই dx এখানে এই যে হাফ থাকলো, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস 1/√, এখানে 1 মাইনাস এই যে x স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে মাইনাস 1/2 ইন্টু √, এখানে 1 মাইনাস x স্কয়ার। এই যে হয়ে গেল উত্তর। কত সহজেই আমরা এই অঙ্কটাও করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।